আমরা দুইটি বিয়োগ এখানে মূলত দিয়েছি বাইনারির। এই বিয়োগ করার জন্য আমাদের তিনটা ট্রিক্স মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে আমাদের উপরে আর নিচে যদি একই হয় তাহলে তার ফলাফল আমাদের 0। এটা মূলত দশমিক পদ্ধতির মতনই বিয়োগ, অর্থাৎ উপরেরটা আমাদের 1, যেমন আমরা 5 বিয়োগ 5, তাহলে আমরা ফলাফল কি বলতাম 0। অর্থাৎ এই যে একটা নিয়ম, অর্থাৎ একই যদি হয় উপরে এবং নিচে তাহলে ফলাফল 0। আবার একটা জিনিস লক্ষ্য করবা যে উপরের সংখ্যাটা বড় দেন নিচের সংখ্যাটা ছোট, তা সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যে বিয়োগ করি কোনো কিছু হাতে থাকে না, যে 2 আছে কত হলে 5 হবে, 3 হলে, এরকমভাবে অর্থাৎ উপরেরটা বড় নিচেরটা ছোট, এটা আমাদের স্বাভাবিক বিয়োগ। তবে এমন যদি হয় যে উপরের অঙ্কটা ছোট নিচের অঙ্কটা বড়, এমন হইলে আমাদের বেজ এসে সাহায্য করবে। তাহলে এই তিনটা বিষয় তোমরা মনে রাখবা, যে যদি একই হয় তাহলে 0, যদি আমাদের উপরেরটা বড় হয় নিচেরটা ছোট হয় তাহলে কি করতে হবে, স্বাভাবিক বিয়োগ। যদি উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয় তাহলে আমাদের 2 এসে সাহায্য করবে, অর্থাৎ এর বেজ এসে সাহায্য করবে। তাহলে এবার লক্ষ্য করো, এই প্রথম যেটা লক্ষ্য করতেছি আমরা, এখানে 1 উপরে 0। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে উপরেটা ছোট হয়ে গেছে নিচেরটা বড় হয়ে গেছে, এক্ষেত্রে আমাদের বেজ এসে সাহায্য করবে। তাহলে বেজটা কত, বেজ হচ্ছে 2, যেহেতু বাইনারির বেজ 2 অর্থাৎ 2 এসে সাহায্য করবে। তাহলে 1 আছে কত হলে 2 হবে, 1 হইলে। এবার লক্ষ্য করো, এই যে বেজটা, যেহেতু বেজ এখানে এনেছি এই জন্য আমাদের হাতে 1, তো এই 1টা এইখানে আমরা ধরতে হবে। তাহলে 1 আর 1 মিলে গেলে কি হবে, আমাদের 0 হবে, তাই না, লিখলা 0। আচ্ছা 1 আর 1 মিলে গেলে 0। এবার লক্ষ্য করো এইখানে আবার একইভাবে 1 আছে কত হলে, এই যে আমাদের বেজ এসে সাহায্য করবে, যেহেতু 0 আর এখানে 1, তাহলে 1 আছে কত হলে 2 হবে, 1 হইলে। যেহেতু আমরা এখানে বেজ আনছি এই জন্য আমাদের হাতে থাকবে 1, তাহলে 1 আর হাতের 1 2। এবার দেখো এখানে আছে 1, তাহলে 2 বড় না 1 বড়, অবশ্যই 2 বড়, তাহলে এইটা আমাদের ছোট হয়ে গেছে, দেন এখানে 2 এসে সাহায্য করবে। তাহলে 2 এখানে আছে 2, আর এখানে দেখো 1 আর 2 3, অর্থাৎ 3 থেকে যদি 2 বিয়োগ করি, এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের হাতের 1 দিয়ে 2, আর এখানে বেজ এসে সাহায্য করলে 2 আর 1 3 হয়ে গেছে। তাহলে 2 আছে কত হলে 3 হবে, 1 হইলে। তাহলে আমাদের এই বেজ যেহেতু এসে সাহায্য করছে, হাতে আছে 1, তো 1 আর 1 মিলে গেলে 0, অর্থাৎ এই যে আমরা 0টা দিলাম, এর 0 দিলেও হয় না দিলেও সমস্যা নাই। দেন এই যে হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ। আচ্ছা আবার এটা একটু লক্ষ্য করো, এই যে 1 আর 1 মিলে গেলে 0। আবার এখানে দেখো যদি আমাদের উপরেরটা বড় হয় নিচেরটা ছোট হয়, স্বাভাবিক বিয়োগ, স্বাভাবিকভাবে 1 এখানে বসে যায়। এবার লক্ষ্য করো তো, এখানে 1 আছে উপরে আছে 0, তাহলে অবশ্যই এখন উপরেটা ছোট হয়ে গেছে, দেন বেজ এসে সাহায্য করবে, 2 এসে সাহায্য করবে। তো 1 আছে কত হলে 2 হবে, 1 হইলে। যেহেতু বেজ এসে সাহায্য করছে এই জন্য আমাদের এখানে হাতে থাকবে 1, তাহলে 1 আর 1 2। এখন এখানে তো 0 আছে আর এখানে 2, তাহলে এইটা ছোট হওয়ার জন্য আমাদের 2 এসে সাহায্য করবে। তাহলে 2 এ 2 এ মিলে গেলে 0। কেন 2 এখানে, কারণ এই যে হাতের 1 আর 1 2, আর এখানেও আমাদের 2 এসে সাহায্য করলো, তাহলে 2 এ 2 এ মিলে গেলে 0। আচ্ছা যেহেতু আমরা 2 এনেছি তাহলে হাতে আমাদের 1 থাকবে, আবার একইভাবে এখানে আমরা সেই 1টা ইনক্লুড করে এখানে হলো 2, তো উপরে আবার 2 এসে সাহায্য করলো, তাহলে 2 এ 2 এ মিলে গেলে 0, হাতে থাকে আবারও কি বলতো 1, 1 এ 1 মিলে গেলে কি বলতো 0, দেন 0। এটাই হচ্ছে মূলত বাইনারি।